ও হেনরি পৃথিবীর বিখ্যাত ছোট গল্পকারদের মধ্যে একজন। তার বিখ্যাত ছোট গল্প গিফট অফ দ্য মেজাই এর বাংলা উপহার আজকে পাঠ করে শোনাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পৃথিবী বিখ্যাত ছোট গল্পকার ও হেনরির ছোট গল্প গিফট অফ দ্য মেজাইয়ের বাংলা অনুবাদ উপহার। মাত্র $1,000 তার হাতে, এর মধ্যে 60 সেন্ট আবার খুচরো। অনেকদিন ধরে বাজারে জিনিসপত্রের দর দস্তুর করার সময় তা থেকে 1 পেনি আধ পেনি বাঁচিয়ে অনেক কষ্ট করে এই কটা মুদ্রা জমিয়েছে ডেলা। মুদ্রা কটা 3 বার গুনল সে, $1 আর 87 সেন্ট। অথচ কালকেই বড়দিন। হতাশ হয়ে সে চেয়ারের উপর ভেঙে পড়ল, কেঁদে উঠল। তার মনে হলো জীবনটা শুধু কান্না আর দুঃখেই ভরা। তার ভেতরে কান্নার ভাগটাই বেশি। ডেলা যখন কাঁদছে কাঁদুক, তার আশপাশের কথা এই ফাঁকে একটু বলি। সপ্তাহে $8 ভাড়া দিতে হয় তাদের এই সাজানো ফ্ল্যাটটার জন্যে। খুব খারাপ নয় বাড়িটা, কিন্তু ভাড়া গুনতে অনেক কষ্ট করতে হয় তাদের। নিচের দেয়ালে একটা চিঠির বাক্স ঝোলানো। কোনোদিনও কোনো চিঠি হয়তো এখানে ফেলেনি কেউ। পাশে বৈদ্যুতিক বোতাম, কোনো দিনও কেউ এটা টিপে দেখেছে বলে মনে হয় না। এরপরেই ছোট্ট একটা নামের ফলক, সেখানে লেখা মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। নামের ফলকটা ঝোলানো হয়েছিল যখন তাদের অবস্থা ভালো ছিল। তখন ডিলিংহাম সপ্তাহে $30 করে পেত, এখন পায় $20। আর তার অবস্থার অবনতির সাথে সাথেই বুঝি নাম ফলকের ঔজ্জ্বল্য অনেকখানি ম্লান হয়ে এসেছে। তবু এখনও যখন সে বাড়ি ফিরে আসে, ডেলা তার আদরের নাম জিম বলে ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে। অনেক সুখে আছে ওরা। ডেলা আর কাঁদল না, পাউডারের তুলি দিয়ে গালের অশ্রু মুছে দিল। জানালার পাশে এসে দাঁড়ালো সে। দূরে উঠোনের পাশে বেড়ার উপর দিয়ে একটা ছাই রঙের বেড়াল হেঁটে যাচ্ছিল। কালকেই বড়দিন, অথচ এই $1.87 দিয়ে জিমকে তার একটা উপহার কিনে দিতে হবে। এজন্য সে মাসের পর মাস কষ্ট করে পয়সা জমিয়েছে। সাপ্তাহিক যা আয় তা থেকে এর চেয়ে বেশি কিছু জমানো যায় না। অনেক চেষ্টা করেছে, পারেনি। জিমের জন্য এ পর্যন্ত যা জমাতে পেরেছে তা ওই কটা টাকা মাত্র। কি কিনে দেবে তাকে এ দিয়ে? অনেকদিন সে অনেক অবসরে বসে বসে ভেবেছে। সুন্দর আর অসাধারণ একটা কিছু কিনতে চেয়েছে সে, এমন কিছু যা জিমকে মানাবে, যা পেয়ে জিম গর্বিত হবে। 2 জানালার মাঝখানে একটা আয়না ঝোলানো। $8 ভাড়ার ফ্ল্যাট, আয়না আর কেমনই বা হবে। লম্বা বড় একটা আয়না, যে কেউ সেখানে দাঁড়িয়ে নিজেকে পুরো দেখতে পাবে। ডেলাও দেখতে পায়। আচমকা জানালা থেকে মুখ ফিরিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। তার মুখ বিবর্ণ, কিন্তু চোখ জোড়া উজ্জ্বল। ঘন কালো তার দীর্ঘ চুলের গোছাটা খুলে দিল সে পিঠের উপর। 2টো জিনিস ছিল তাদের, স্বামী স্ত্রীর। দুজনেই যে যার জিনিসের জন্য ছিল গর্বিত। একটা হচ্ছে ডেলার সুন্দর আর লম্বা চুলের গোছা, আর একটা হচ্ছে জিমের সোনার একটি ঘড়ি। এই ঘড়িটা তার দাদার কাছ থেকে পাওয়া। যদি উল্টো দিকের ফ্ল্যাটে সেবার রানী থাকতেন আর ডেলা জানালায় তার ভিজে চুল ছড়িয়ে রাখত, তবে রানীও হয়তো সে চুল দেখে ঈর্ষায় মরে যেতেন। এমন অসাধারণ সৌন্দর্য ছিল সে চুলের। আর যদি বাদশাহ সুলেমান নিচের তলায় সমস্ত ধনরত্নের মাঝে বসেও থাকতেন, আর জিম যেতে আসতে তার সোনার ঘড়িটা বের করে সময় দেখত, তবে বাদশাও তাকে হিংসে না করে পারতেন না। এই 2টি জিনিস নিয়ে এত গর্বিত ছিল ওরা। সোনালি জলের মুক্তধারার মতো ডেলার উজ্জ্বল চুল ছড়িয়ে পড়ল তার হাঁটু অবধি। কম্পিত হাতে তাড়াতাড়ি সে আবার খোপা বেঁধে রাখল।
মুহূর্তকাল দাঁড়িয়ে থাকলো চুপচাপ। দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে, ঝরে পড়ল লাল মেঝের উপর। তাড়াতাড়ি সে বাদামি রঙের জ্যাকেট আর টুপিটা তুলে নিল। তারপর দ্রুত স্কার্ট দুলিয়ে উজ্জ্বল চোখে সিঁড়ি বেয়ে নেমে এলো রাস্তায়। যেতে যেতে একটা সাইনবোর্ডের সামনে এসে দাঁড়ালো। সেখানে লেখা ম্যাডাম সোফরানি, যাবতীয় চুলজাত দ্রব্যের দোকান। ডেলা হাঁপাতে হাঁপাতে উপরে উঠে ম্যাডামের সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে বলল, আপনি চুল কিনবেন? কিনব। টুপি খুলে চুল ছাড়িয়ে দিন, আগে দেখি। সোনালি চুলের বোঝা ছড়িয়ে পড়ল চারদিকে। ব্যবসায়ী চালে ম্যাডাম চুল তুলে ধরে বললেন, $20 দিতে পারি। তাহলে তাড়াতাড়ি করুন। পরের 2 ঘন্টা যেন হাওয়ায় ভেসে গেল। ডেলা হন্যে হয়ে খুঁজছিল সব দোকান। কী সে কিনবে জিমের জন্য। অবশেষে তার একটা জিনিস পছন্দ হলো। হয়তো পেলে খুশি হবে জিম, যেন শুধু জিমের জন্যই ওটা তৈরি হয়েছিল। এরকমটি সে আর কোনো দোকানে দেখেনি। একটা প্ল্যাটিনামের চেন, সুন্দর নকশা করা। সেটি দেখি দামি মনে হয়। শুধু নকশা নয়, জিনিসটা আদতেই সুন্দর। জিমের ঘড়িতে আশ্চর্য মানাবে। দামও জিনিস অনুপাতে বেশি নয়। $21 মোট নিল দোকানদার। বাকি 87 সেন্ট নিয়ে সে ফিরে এলো ফ্ল্যাটে। জিম ওই চেন ঘড়িতে লাগিয়ে বন্ধুবান্ধবের কাছে খুব বাহবা নেবে, দেখাবার জন্য বারবার সময় দেখবে। ডেলা ভাবল, এই দামি ঘড়িটার সাথে সাধারণ চামড়ার ব্যান্ড মোটেই মানায় না। এবার এই প্ল্যাটিনামের চেনে অদ্ভুত মানাবে, আরও সুন্দর লাগবে ঘড়িটাকে। বাসায় ফিরে এসে চুলের কথা মনে পড়ল। জিমের কথা ভাবতে ভাবতে সে ভুলে গিয়েছিল চুলগুলি ঠিক করা দরকার। 40 মিনিটের ভেতর সমস্ত চুল কোঁকড়ানো হয়ে গেল। আশেপাশে কানের লতির নিচে ছড়িয়ে পড়ল চূর্ণ হয়ে একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া। বাচ্চা ছেলের মতো যেন দেখাতে লাগলো তাকে। অনেকক্ষণ ঘরে আয়নার সামনে সে দাঁড়িয়ে রইল সাবধানী চোখে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। তারপর আপন মনেই বলল, যদি জিম রাগ না করে তাহলে বলবে যে আমাকে ঠিক কনি আইসল্যান্ডের গায়ে মেয়ের মতো দেখাচ্ছে। কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। $1.87 দিয়ে কি কিনতে পারতাম আমি? ঠিক 7টার সময় কফি বানানো হয়ে গেল। চুলোর উপর কড়াই বসিয়ে রাখল ডেলা। জিম এলেই গরম গরম কটা চপ ভেজে দেবে। কিন্তু এত দেরি তো আর কোনো দিন করে না। ডেলার সেই চেন হাতের মুঠোর মধ্যে নিয়ে ঘরে ঢুকবার দরজার পাশে চুপচাপ বসে রইল। বাড়ির বাইরে থেকে ভেসে এলো জিমের পায়ের আওয়াজ। ফ্যাকাশে হয়ে গেল সে এক মুহূর্তের জন্য। ডেলার অভ্যেস ছিল প্রত্যেক কাজের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। সে ফিসফিস করে উচ্চারণ করল, হে ঈশ্বর, আমাকে কুৎসিত দেখাচ্ছে বলে জিম যেন রাগ না করে। ঘরে ডেকে জিম দরজা বন্ধ করে দিল। কেমন শুকনো ও গম্ভীর দেখাচ্ছে ওকে। বেচারা মাত্র 22 বছর বয়সের সংসারে ঝামেলায় পড়ে গেছে। একটা ওভারকোটও নেই বেচারা। জিম বিহ্বল হয়ে বোকা হয়ে দরজার সামনে নিশ্চল হয়ে গেল। এক দৃষ্টি চেয়ে রইল ডেলার দিকে। আর তার চোখের সেই শূন্য দৃষ্টির সামনে ডেলা কুঁকড়ে এলো। এতটুকু হয়ে গেল। তার চোখে রাগ ছিল না, বিস্ময় ছিল না, কিছুই ছিল না। ডেলা যা ভেবেছে তার কোনো ছায়াই সেখানে নেই। সে শুধু এক দৃষ্টে তাকিয়ে রইল ডেলার দিকে অদ্ভুতভাবে। ডেলা সরে এলো কাছে, কান্না ভাঙা গলায় বলল, জিম, জিম, অমন করে তাকিও না। আমি চুল বিক্রি করে ফেলেছি। বড়দিনে তোমাকে কিছু না দিয়ে থাকতে পারবো না, সেজন্যে। আবার চুল তো বড় হয়ে যাবে, তুমি আমায় একটুও বকো না। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। এসো বড়দিনের আনন্দ করি। দেখো তোমার জন্য কি কিনে এনেছি, তুমি ভাবতেও পারবে না। দেখো।
জিম যেন এখনও কিছুই বুঝতে পারেনি, কিছুই দেখেনি। সে শুধু উচ্চারণ করলো, তুমি চুল কেটে ফেলেছ? হ্যাঁ, বিক্রি করেছি। চুল ছাড়া কি আমাকে দেখতে খারাপ লাগছে? জিম অদ্ভুতভাবে ঘড়ির চারদিকে তাকালো, বোকার মতো বলল, সব চুল কেটে ফেলেছ? হ্যাঁ, বিক্রি করে ফেলেছি। সব দোকানে চলে গেছে। আজ বড়দিনের সন্ধে তোমার জন্যই এক কাজ করেছি। আমার চুল হয়তো গোনা যাবে, কিন্তু তোমাকে যে আমি কত ভালোবাসি, কি করে তার হিসাব দেবে? চপগুলি কি গরম করব? ডেলা মিষ্টি সুরে বলল। জিম যেন এতক্ষণে চৈতন্য ফিরে পেল, জড়িয়ে ধরল ডেলাকে। আপনি এখানে একটা কথার জবাব দিন। সপ্তাহে 8 পাউন্ড আর বছরে 1 পাউন্ড, দুইয়ের ভেতর কি তফাৎ? একজন অঙ্কশাস্ত্র বিশারদ যা উত্তর দেবেন তা এখানে মিথ্যে। আজ দুজন পরস্পরের মধ্যে যে উপহার এনেছে সেসব জিনিসে তাদের আর প্রয়োজন নেই। এই রহস্যময় উক্তি একটু পরেই পরিষ্কার বোঝা যাবে। জিম তার কোটের পকেট থেকে একটি প্যাকেট বের করে টেবিলের উপর রাখল, বলল, আমাকে ভুল বোঝো না ডেলা। চুল থাকলেও বা না থাকলেও আমার ভালোবাসার কোনো তারতম্য কোনো দিন ঘটবে না। একইভাবে তোমাকে ভালোবাসবো আমি। কিন্তু যদি এই প্যাকেট খুলতে, তাহলে বুঝতে কেন আমি এমন করছি। দ্রুত হাতে ডেলা নরম আঙুলে প্যাকেট ছিঁড়ে ফেলল। উল্লাসে চিৎকার করে উঠল সে। তারপরে বিষাদে ম্লান হয়ে এলো, কান্নায় ভেঙে পড়ল সে। হাতে তার নতুন চিরুনি, তার মাথায় আশ্রাবার সাজ সরঞ্জাম। কতদিন ব্রড ওয়ের দোকানে এই সেট দেখে কিনতে চেয়েছে ও। সুন্দর হাতের তৈরি পাথর বসানো কিনারা, আর রঙটা যেন মানানসই। সে চুলে দিলে বোঝা যায় না যে চিরুনি আছে। ডেলা জানে অনেক দাম এগুলোর, তবুও ব্যথিত হৃদয়ে কদিন ভেবেছে, আহা, সে যদি কিনতে পারত। আজ সে তা পেয়েছে, কিন্তু কি হবে তা দিয়ে? তার চুল আজ আর নেই। সে বুকের উপর জড়িয়ে ধরল চিরুনিটা, তারপর আলতো চোখ তুলে খুশি ভরা গলায় বলল, তাতে কি, আমার চুল শিগগিরই বড় হয়ে যাবে। তারপর ডেলা খুশিতে নেচে উঠল। জিম এখনও তার নিজের জন্য কেনা উপহার দেখেনি। ডেলা মেলে ধরল সেটা এবার তার সামনে। উজ্জ্বল চেনটা তার হাতের আলোয় চকচক করছে। বেশ সুন্দর না জিম? সব দোকানে খুঁজে কিনেছি। দাও, তোমার ঘড়িটা দাও তো, আমি নিজের হাতে লাগিয়ে দেব। কিন্তু তা না দিয়ে জিম চেয়ারে এলিয়ে পড়ল। দুহাত মাথার পেছনে রেখে সে যেন কেমন হয়ে গেল। হাসল একটু, তারপর বলল, ডেলা, কিছুক্ষণের জন্য উপহার পাশে রেখে দাও। এত ভালো আর দামি ওগুলো যে সবসময় ব্যবহার করা যাবে না। আসল কথা কি জানো? তোমার চিরুনি কিনবার জন্য আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি। দাও, এবার চপটা ভেজে দাও। সেই রাজন্যবর্গ ছিলেন অত্যন্ত জ্ঞানী, যারা একদিন সেই নবজাত শিশুর জন্য উপহার নিয়ে এসেছিলেন। তারাই বড়দিনের উপহার দেওয়ার নিয়ম চালু করেছিলেন। তারা জ্ঞানী ছিলেন, তাই এমন উপহার হয়তো এনেছিলেন যাতে দুটো উপহার যেন এক হয়ে না যায়, বদলে নেওয়া যায়। আর এখানে আমি দুটি সরল হৃদয়ের গল্প বলেছি। তারা পরস্পরের জন্য নিজের শ্রেষ্ঠ ধন বিসর্জন দিয়েছিল। কিন্তু একথাও সত্যি যে আজকের এই বড়দিনে তাদের উপহারেই শ্রেষ্ঠতম। যারা উপহার দেন তারা আছেন, তারা হচ্ছেন সেই রাজন্যবর্গ। আর আমাদের এই দুইটি নায়ক নায়িকা, এরা আজ ওই রাজাদের চেয়েও জ্ঞানী, তাদের চেয়েও বোধ করি সুখী।